আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। সালোয়ারের নির্ধারিত মাপ থেকে অতিরিক্ত বেশি কাপড় না নিয়েই কীভাবে পিনটেক্স দেওয়া যায় এবং সহজে কিভাবে ডরি লুপস তৈরি করা যায় এবং সেটা দ্বারা ডিজাইন করা যায়, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব। তার জন্য প্রথমেই আমরা 1 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে সেটাকে দুভাজে ভাঁজ করে এক চাপ বরাবর সেলাই দিয়ে নেব। এখানে আমরা বড় সুই ব্যবহার করব এবং শক্ত সুতা নিয়ে নেব যাতে সুতাটি আমাদের ছিঁড়ে না যায়। এখন কাপড়ের এক প্রান্তে আমরা ভালো করে গিঁট দিয়ে নেব যাতে সুতোটি টানলে ছিঁড়ে না আসে। এখন আমরা সুইয়ের উল্টো দিক ভিতরে ইনসাইড করব, দেন কাপড়টি আলতো হাতে হালকা করে টেনে টেনে আমরা দড়িটি বের করে নিয়ে আসার চেষ্টা করব। এখানে বেশি কাপড়ের গ্যাদারিং করা যাবে না, তাহলে কিন্তু কাপড়টি উল্টাতে অসুবিধা হবে। ধীরে ধীরে কাপড়টি টেনে টেনে আমরা এই দড়িটা বের করে নিয়ে আসব। এখন আমরা 2 ইঞ্চি লম্বা করে দড়িগুলো কেটে নিব। দেখুন সবগুলো কেটে নিয়েছি। এখন আমাদের পায়ের ঘেরের জন্য 3.5 ইঞ্চি চওড়া এবং ঘের অনুযায়ী লম্বা করে কাপড় নিয়ে নিব। এখন কাপড়টি মাঝখান থেকে ভাঁজ দিয়ে এক চাপ বরাবর সেলাই করে নেব। আমরা যে পিনটেক্স টিপ দেব, দেখুন এখানেই আমরা কিন্তু পিনটেক্সটা তৈরি করছি। এখন এই কাপড়টির দুই পাশে দুটি অংশ তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি অংশে সমানভাবে ভাঁজ করে আরেকটি পিনটেক্স তৈরি করব। আমরা কিন্তু নির্ধারিত বা মূল সালোয়ারের কাপড়ে পিনটেক্স তৈরি করব না। যদি আপনাদের সালোয়ারের কাপড় বেশি থাকে তাহলে আপনারা সালোয়ারেরই নির্ধারিত মাপ থেকে 1 ইঞ্চি কাপড় বেশি রেখেও পিনটেক্স তৈরি করতে পারেন, অথবা এরকমভাবে আমাদের ঘেরে যে কাপড়টি ব্যবহার করি সেই কাপড়ে পিনটেক্স ব্যবহার করেও আপনারা অল্প কাপড় দিয়েও পিনটেক্সের ডিজাইনটি করতে পারেন। দেখুন এখন আমি মূল সালোয়ারের উল্টো পাশে এই দড়িগুলা যে 2 ইঞ্চি করে কেটে রাখছিলাম সেইগুলা এখন আমি বসিয়ে নিব। এই দড়িগুলো বসানোর জন্য আমি দেখুন এক চাপ বরাবর ফাঁকা রাখছি। একটির থেকে আরেকটির ভিতরে গ্যাপ আছে এক চাপ বরাবর। আপনারা চাইলে এটা আরও ঘন করেও বসাইতে পারেন অথবা আরও ফাঁকা করেও বসাইতে পারেন। তবে সবগুলো দ্রুত এক রাখার জন্যই এক চাপ বরাবর করে ফাঁকা রাখাটাই উত্তম। তাহলে ডিজাইনটি কমপ্লিটের পরে দেখতে ভালো দেখা যায়। এখন আমি এই দড়িগুলোর উপরে আমি যে পিনটেক্স তৈরি করে রাখছিলাম সেটা বসিয়ে নিব। যেই পাশে দুটো পিনটেক্স তৈরি করা সেটা দড়িগুলোর উপরে রেখে আমি সেলাই করে নিব। একদম পিনটেক্সের গা ঘেঁষে সেলাইটা দিবেন যাতে নিচের পিনটেক্সটি দেখলে মনে হয় যে কাপড়ের একদম নিচেই করা হয়েছে। এখন আমি এই কাপড়টি উল্টে সালোয়ারের সোজা পাশে নিয়ে যাব এবং বাকি আরেকটি পিনটেক্সও দিয়ে নিব। এটা কিন্তু আমাদের সালোয়ারের সোজা পাশ। এখন উপরের কাপড়টিকেও আমরা সমান ভাঁজে ভাঁজ করে নিয়ে এক চাপ বরাবর ফাঁকা রেখে আরেকটি পিনটেক্স তৈরি করব। এখানে চাইলে আপনারা আরও বেশি পিনটেক্সও দিতে পারেন। আমি এখানে 3টা পিনটেক্সই ব্যবহার করেছি। এখানে 3টি পিনটেক্স না দিয়ে ঘন ঘন করে পিনটেক্স দিলেও ডিজাইনটি ভালো দেখা যাবে এবং পিছন পাশটি এরকম প্লেন থাকবে। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।